তা শেষ পর্যন্ত কিন্তু দেখো আমাদের আম প্রিয় দর্শক, যারা গ্রামগঞ্জের লোক তারা অবশ্যই এই টাটকা আমগুলো খাচ্ছেন, কিন্তু যখন এই আমের সিজন থাকবে না তখনও কিন্তু আপনাদের আম খেতে ইচ্ছে করবে। তাই চলুন আজকে আমরা দেখাবো কিভাবে এই টাটকা আমগুলো সারা বছর খেতে পারবেন আম সত্ত্বের মাধ্যমে। তো চলুন আমরা স্টার্ট করি কিভাবে আম সত্ত্ব দেই, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। বন্ধুরা দেখো, এই যে এই আমগুলো সব এই যে ডেক্সির মধ্যে দিয়ে সব ধুয়ে নিব, কসলায় ধুয়ে নিচ্ছে। দেখো এই যে এইভাবে কসলায় ধুয়ে নিতে হবে আমগুলোকে কেটে কিন্তু এই যে এইভাবে এখন কড়াইতে জ্বালানো হচ্ছে। দেখেছো আমগুলো এই যে সিদ্ধ করে কেটে কড়াইতে জ্বালানো হচ্ছে। তো দেখি জ্বালানোর পরে দেখি কি অবস্থা হয়। এখন দেখো এরকম পরিস্থিতিতে হয়েছে। এখন এটা আমরা এই গাবলায় ঢেলে নিব, কড়াই থেকে এখন এই গাবলা ঢেলে নিচ্ছি। গাবলা ঢেলে নিচ্ছি। ওকে, দেখি এখন কি হয়। তো দেখো বন্ধুরা, এগুলোকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরেই কিন্তু এগুলো দিয়ে আম সত্ত্ব তৈরি করা হবে। তো বন্ধুরা দেখো, এইভাবে চেটকিয়ে কিন্তু আমের এই গাঁটটাকে এই যেভাবে বের করে নিতে হবে। এই যে আঠির থেকে আমের গোলাকে আলাদা করে এখন এই যে খেজুরির পাতা এইভাবে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এইভাবে চেটকাইতে হবে। দেখুন এই যে খেজুরির পাতা দিয়ে করার পরে এইরকম কিন্তু খেজুরির পাতার মধ্যে আঁশগুলো সব চলে এসেছে। দেখুন আমরা এখন এই নেট দিয়ে এই সেঁকে নিব। দেখুন নেটের মধ্যে সেঁকা হচ্ছে। ওকে, এইভাবে করে সেঁকে নিব। ওই দেখুন, হ্যাঁ দেখুন এখন কিন্তু আঁশ থাকবে না, শুধু আমের যে রসটুকু ওটা পড়ে যাবে। আচ্ছা, গাঁট বের করে নিয়েছি। এখন কিন্তু আবার এই যে চুলাতে দিয়ে আবার জ্বালাচ্ছি। এই যে চুলাতে দিয়ে আবার জ্বালানো হচ্ছে। দেখি চুলাতে জ্বালানোর পরে তারপরে কিন্তু আমরা যে পাত্রে আমসত্ত্ব দিব সেই পাত্রে তেল দিয়ে তারপরে আমসত্ত্বগুলো দিব। তো শেষ পর্যন্ত থাকুন আমাদের সঙ্গে। তো দেখুন বন্ধুরা, আমরা জাল দিয়ে কিন্তু এই পর্যায়ে নিয়ে এসেছি। এখন কিন্তু আমরা লাস্ট প্রসেসিংয়ে চলে যাব। এখন আমরা থালে ঢালবো। তো থালে বা প্লেটে ঢেলে কিন্তু আমরা এই আমসত্ত্বটা তৈরি করব। আমরা কিন্তু একবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। এরকম কিন্তু আপনি একদিনের মধ্যেই আমসত্ত্ব তৈরি করে খেতে পারবেন। দেখুন এই থালটায় আমরা তেল দিয়ে নিয়েছি, এখন ঢেলে দিব। ওকে, ঢেলেই কিন্তু এটা এখন আস্তে আস্তে শুকাবে রোদ্রে। তারপরে কিন্তু আমরা কেটে দেখাবো কি যেভাবে আমসত্ত্বটা হলো। ওকে, তো আমরা কিন্তু থালে ঢেলে নিচ্ছি। এখন তেলে ঢালে নিয়ে এখন এটাকে রোদ্রে শুকাতে হবে। এটা সম্পূর্ণ সব জায়গায় ভালো করে ছড়িয়ে দিতে হবে। দিয়ে তারপরে এই যে এখন কিন্তু হয়ে গেল, দেখেছেন। এখন রোদ্রে শুকাইলেই কিন্তু আমসত্ত্ব হয়ে যাবে। তো আমরা রোদ্রে শুকানোর পরে কেটে আপনাদেরকে খেয়ে দেখাবো। শেষ পর্যন্ত কিন্তু দেখো আমাদের আম শক্ত হয়ে গেছে। আমসত্ত্ব কিন্তু এরকম লুক হয়েছে। তো তোমরাও কিন্তু চেষ্টা করলে এইভাবে আমসত্ত্ব তৈরি করতে পারবে। দেখো এই যে ছোট্ট একটা টুনি আমসত্ত্বটা, টুনিটা ধরো, এই দেখো টুনিয়াটা। তাহলে এইভাবে কিন্তু তোমরাও ঘরে আমসত্ত্ব বানিয়ে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।